গত 5 দশকে ডয়চে ভেলে বাংলার সাথে কাজ করেছেন ভারত ও বাংলাদেশের অনেক সাংবাদিক। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের অনুভূতি ও স্মৃতি কথা জানিয়েছেন আমাদের সাবেক কয়েকজন সহকর্মী। এই সময় ছিলেন ডক্টর ভোলফগাং ভাইজে, উনি এশিয়ান বিভাগের প্রধান ছিলেন। উনি আমাকে আমার খবর নেন এবং বললেন, কি তুমি কি আসবে, কাজ করবে কিছু বছর? হ্যাঁ। তারপর আমি একটা 3 বছরের কন্ট্রাক্টে জার্মানি চলে যাই। পুরো দস্তুর একটা বলে গেহোবেনার রিডাক্টর, অর্থাৎ সিনিয়র এডিটর আবদুল্লাহ আল ফারুক আমার বন্ধু, এমনি শাহজাহান ফারুক, আমি সুমন, শুভরঞ্জন দাশগুপ্ত। আমাদের সেই সময় ছিল একটা তরুণদের ইউনিট। আমি একটা স্টিকারের কথা মনে করতে পারি এবং এই স্টিকারটা সম্ভবত 1980-র দশকের হবে। শ্রোতাদেরকে পাঠানো হতো ডয়চে ভেলে থেকে স্টিকারটা হচ্ছে অনেকটা এরকম একটা পৃথিবীর ছবি এবং পৃথিবীর কানের মধ্যে একটা হেডসেট লাগানো। তার মানে হচ্ছে সারা পৃথিবী মানুষের কথা শুনছে এবং মানুষ সারা পৃথিবীর কথা শুনছে, এবং এরকম এক প্রান্তে হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ, তারা পৃথিবীর কথা শুনছে, তারা জানছে কোথায় কি ঘটছে। আমার মনে হয় বাংলা বিভাগের 50 বছরকে বোঝানোর জন্য এই স্টিকারটাই যথেষ্ট। ডয়চে ভেলের বাংলাকে আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা প্রায় সকল বাঙালি কম বেশি চেনে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের। এখন আগের মতো আর অন্য কোনো প্রতিষ্ঠানের উদাহরণ দিয়ে কিংবা বুঝিয়ে বলতে হয় না জার্মান বেতার তরঙ্গ বা ডয়চে ভেলে আসলে কি। ডয়চে ভেলে বাংলা এখন সারা পৃথিবীর বাংলা ভাষাভাষীর জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ সোর্স। অনেকেই এই ডয়চে ভেলে বাংলার অনেক নিউজ, অনেক ভিউজ, অনেক ফটোকার্ড শেয়ার করেন সোশ্যাল মাধ্যমেও। আমরা অনেক কিছু দেখতে পাই। আমরা যখন ফেসবুক লাইভ শুরু করলাম, সেই ফেসবুক লাইভটা দর্শকদের কাছে এত বেশি গ্রহণযোগ্য হয়েছিল যে আমাদের উপর এক ধরনের নির্ভরশীলতাই তৈরি হয়েছিল। তারপরে যখন ইউটিউবে আমরা একটা টক শো শুরু করি, সেইটাও অনেক বেশি পেয়েছিল। এটা আমার ব্যক্তিগতভাবে এটা খুব স্মৃতি। ডয়চে ভেলেতে কাজ করতে গিয়ে সহকর্মীরা নানা মধুর স্মৃতি ও অভিজ্ঞতা নিজেদের ঝুলিতে পুরেছেন। সেই সব ঘটনাগুলো আজীবন তাদের যুক্ত রাখবে এই প্রতিষ্ঠানের সঙ্গে। সিনিয়র এডিটর হিসেবে আমি জার্মানিতে আছি, তখন আমাদের সার্ভিস চিফ ব্যান্ড ওয়েগমায়ার, উনি আমাকে একটা রিপোর্ট দেখালেন। রিপোর্টটা জার্মান ভাষায়, যে সর্দার হাশমি নামে একজন একটা মিটিং বা কিছু হচ্ছিল, এমন সময় একজনের আক্রমণে প্রাণ হারান। এই খবরটা কিন্তু আকাশবাণী দেয়নি, এই খবরটা কিন্তু ভয়েস অফ জার্মানি দিয়েছে। খবরটা করতে পেরে আমার খুব ভালো লেগেছিল, এই জন্য যে একটা সত্যিকারের খবর আমরা প্রচার করলাম ডয়চে ভেলে থেকে, যেটা টার্গেট এরিয়ায়, মানে আমাদের এখানে কি ভারতে, পূর্ব ভারতে বা বাংলাদেশের মানুষের কাজে লাগবে। মানে ডয়চে ভেলের শ্রোতারা এত একনিষ্ঠ শ্রোতা ছিল, আমার মনে হয় যে এরকম শ্রোতা খুব কম রেডিও প্রতিষ্ঠানেরই আছে। আমি এখনো 20-22 বছর পরের কথা বলছি, এখনো আমাকে ডয়চে ভেলের শ্রোতারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে আমার সঙ্গে যোগাযোগ করে এবং তারা আমাকে চেনে ডয়চে ভেলের সাংবাদিক হিসেবে। এটা কিন্তু সত্যি আমাকে খুব আনন্দ দেয় এবং আমি নিজেও খুব গর্ববোধ করি। এই মুহূর্তে মনে পড়ছে প্রথমবার ঢাকায় শ্রোতা সম্মেলনের একটি ঘটনা। গোয়েটে ইনস্টিটিউটে আমাদের অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে কয়েকজন শ্রোতা বন্ধু আমার সাথে পরিচিত হতে আসে। একজন নিজের পরিচয় দিতে গিয়ে কেবল নাম বলতে শুরু করেছে, সাথে সাথে আমি তাকে থামিয়ে দিয়ে ওদের 5-6 জনের নাম, ক্লাবের নাম, জেলা সবকিছু খুব সহজভাবে বলে দিই, যেন ওরা আমার কতকালের বন্ধু। কি বলবো, তখন সবাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে হাসছিল। এটা কি করে সম্ভব? আমি হেসে হেসে শুধু বলেছিলাম, আপনাদের যত্ন করে পাঠানোর ছবি আর চিঠি আমরা যে ফেলে দিই না, এবার বিশ্বাস করলেন তো?
যে আমার সবচেয়ে মজার বা উল্লেখযোগ্য স্মৃতি হচ্ছে ডয়েচে ভেলের আমাদের কলিগদের সঙ্গে অফিসের কাজের ফাঁকে চা কফি খেতে যেতে আড্ডা মারা, এবং সেই আড্ডাতে আসলে শুধু ডয়েচে ভেলে বাংলা ভাষার আমাদের সহকর্মীরাই নয়, শুধু সেটাতে আসলে অংশগ্রহণ করতেন ডয়েচে ভেলে উর্দু, ডয়েচে ভেলে হিন্দি, ডয়েচে ভেলে ইন্দোনেশিয়ান, ডয়েচে ভেলে চাইনিজ, ডয়েচে ভেলে আফগানিস্তানের পরে দুটো ভাষা, দাড়ি পোস্ত, এরা সবাই। এটা আমার জন্য একটা খুবই মজার এবং উল্লেখযোগ্য স্মৃতি। ডয়েচে ভেলের বাংলা বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।